নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে বদলি হওয়ায় এটি ছিল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নারায়ণগঞ্জে শেষ সভা। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তারা তার 10 মাস 2 দিনের কর্মদিবসের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে সফলতা কামনা করেন। এই সভা থেকে হাসপাতালগুলোর সেবার মান বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন এবং মানবিক সমাজ গড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দেওয়া হয়। বিস্তারিত থাকছে এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে। আজ রবিবার সকাল 10:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার চট্টগ্রামের বদলিজনিত কারণে এটি ছিল তার শেষ সভা। সভায় উপস্থিত কমিটির সকল সদস্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার 10 মাস 2 দিনের কর্মদিবসের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন এবং তার সফলতা কামনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসেনের পরিচালনায় সভায় নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাক্তার এ.এফ.এম. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ছিল হাসপাতালগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও চিকিৎসার মান বৃদ্ধি করা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা, প্রতিবন্ধী সেবা ও সহায়তা প্রদান, ভোটার তালিকা হালনাগাদ ও জন্ম মৃত্যু নিবন্ধন জোরদার করা, জলাবদ্ধতা নিরসনে বিশেষ পদক্ষেপ নেওয়া এবং মৎস্য চাষে জনগণের আগ্রহ সৃষ্টি করা। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, তারা একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চান যেখানে প্রতিটি নাগরিক দায়িত্বশীল ও সমাজের প্রতি সচেতন থাকবে এবং যখন সবাই নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করবে কেবল তখনই দেশের উন্নয়ন সম্ভব হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন যে প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্বে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে পালন করেন এবং জনগণের কাঙ্ক্ষিত সেবা সহজে প্রদান করতে হবে। কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা গ্রহণযোগ্য নয়। তিনি আরও যোগ করেন, তাদের সৎ, মানবিক ও দায়িত্বশীল হতে হবে এবং রাষ্ট্রের উন্নয়নই হবে তাদের মূল লক্ষ্য। আমি যেখানে কাজ করি, আমি লং টাইম কিংবা শর্ট টাইম, কিন্তু আমি কাজের মাধ্যমে, ভিজিবিলিটির মাধ্যমে কিভাবে আমি সেই সময়টা আমি অতিবাহিত করি কিংবা ধরে নিয়েছিলাম যে আমার জন্য টাইমগুলো হয়তো এরকমই হবে। সুতরাং আমার প্রিপারেশন সবসময়, মেন্টাল প্রিপারেশনটা সবসময় ছিল যে যে কোনো সময় বন্দী হতে পারে। এই দেশটা আমাদেরকে সাজাতে হবে এবং আমাদেরকে সাজানোর সময় ধারাবাহিক একটা সময় দিয়ে দিয়েছে এবং এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে। আপনার জন্য অফুরন্ত সময় নাই। সময় একটা এমন একটা বিষয় যেটাকে আমি স্যুট কিনতে পারবেন, ঘড়ি কিনতে পারবেন, কিন্তু একটা জিনিস পারচেজ করা যায় না, সেটা হচ্ছে সময়। এটা আপনি পারচেজ করতে পারবেন না। সুতরাং সময় আপনার যা আছে এই সময়ের মধ্যে আপনাকে কাজ করতে হবে। বাবা খেয়াল করার ক্ষেত্রেও লিমিটেশন থাকতে পারে। আপনাদের চোখে হয়তো অনেক কিছু পড়েছে, আপনারা হয়তো ভদ্রতার খাতিরে অনেক সময় সম্মানের জায়গা থেকে সেটা হয়তো আপনারা এক্সপ্রেস করেন নাই। যদি তাতে কখনো আমার কোনো আচরণে আপনাদের কাছে কখনো মনে হয় কোনো কষ্ট পেয়েছেন, আমি সেটা আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা এটা আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থে আমি আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করি। প্রতিটি মানুষের সাথে ভালো আচরণ করা উচিত, কারোর সাথে কারো খারাপ আচরণ করা উচিত। আমরা যারা সরকারি চাকরি করি তারা আসলে একটা সার্টেন টাইমের জন্য চলে যেতে হয় সরকার যেভাবে যেখানে আমাদেরকে পাঠায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।